বীর হনুমান, সুগ্রীব প্রমুখ বানরদের সঙ্গে ঋষিমুখ পর্বতের এক অতি উচ্চ শিখরে বসেছিলেন। তখন ভগবান শ্রীরামচন্দ্র সীতা দেবীর সন্ধানে শ্রী লক্ষ্মণকে নিয়ে ঋষিমুখ পর্বতের নিকট উপনীত হলেন। উচ্চ পর্বত শিখরে বসে বানরদের রাজা সুগ্রীব তাদের দেখতে পেলেন। তিনি ভাবলেন যে তারা হয়তো বালির প্রেরিত দুজন যোদ্ধা এবং তাকে বধ করার জন্যে হস্তে ধনুর বাণ নিয়ে সেদিকে আসছেন। দূর করব। সুগ্রীব অতিশয় ভীত ও সংকেত থেকে বীর হনুমান তৎক্ষণাৎ তাপস ব্রাহ্মণ বেশে শ্রীরামচন্দ্র ও শ্রী লক্ষ্মণের কাছে গিয়ে উপস্থিত হলেন। তিনি ভ্রাতৃযুগলকে মস্তক অবনত করে প্রণাম নিবেদন করে বললেন, হে প্রভু, আপনারা কে, কোথা থেকে এসেছেন? এইখানকার পথঘাট অতিশয় দুর্গম, আপনাদের চরণ যুগল তো অতিশয় কোমল। আপনারা কেন এখানে ঘুরে বেড়াচ্ছেন? আপনাদের সৌন্দর্য দেখে যেন মনে হয় আপনারা ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের মধ্যে কেউ, অথবা নর ও নারায়ণের নামক প্রসিদ্ধ ঋষিধর। আপনার পরিচয় প্রদান করে আমার ধন্য করুন। বীর হনুমানের মনোরম কথাবার্তা শ্রবণ করে ভগবান শ্রীরামচন্দ্র নিজের আর লক্ষ্মণের পরিচয় দিয়ে বললেন, রাক্ষসগণ সীতাকে হরণ করে নিয়ে গিয়েছে। আমরা তাকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছি। হে ব্রাহ্মণ দেবতা, আমি রাম আর এ আমার অনুজ লক্ষ্মণ। আমরা অযোধ্যাপতি মহারাজ দশরথের পুত্রদ্বয়। এইবার আপনি আপনার পরিচয় প্রদান করুন। ভগবান শ্রীরামচন্দ্রের কথা শ্রবণ করে শ্রী হনুমান জানালেন যে তারা স্বয়ং শ্রী ভগবান। তিনি তৎক্ষণাৎ তাদের চরণে লুটিয়ে পড়লেন। শ্রীরামচন্দ্র তাকে তুলে আলিঙ্গন দান করলেন। শ্রী হনুমান বললেন, হে প্রভু, আপনি তো জগদীশ্বর, আমার পরিচয় কেন জিজ্ঞাসা করছেন? আপনার শ্রীচরণের সেবা করার জন্য আমার জন্ম হয়েছে। এবার আপনি আমাকে নিজে পরম পবিত্র চরণে স্থান দিন। ভগবান শ্রীরামচন্দ্র প্রসন্নতা সহকারে তার মস্তক হলো।